ফ্যামিলি। সো আলহামদুলিল্লাহ সব প্রাইভেট কোচিং একদম ছুটি দিয়ে দিয়েছে একদম ফাইনালি ঈদের মনে, তাও খুলবেও আবার তাড়াতাড়ি। আমি এই রোজার একটা মাস অনেক কষ্ট করেছি, তাই ঠিকঠাক মতো ব্লগ দেওয়া হয়নি। গত বছর যা একটু দুই একটা ব্লগ দিতে পেরেছিলাম, এই বছর সেইটাও পারিনি আমি, বাট ইনশাল্লাহ ট্রাই করবো আজকে ব্লগটা দেওয়ার। সো আমি এখন বাজে কয়টা, 4টা অলমোস্ট। আমি লাস্ট আজকের দিনের মতো মানে রমজান মাসের মতো লাস্ট প্রাইভেট পড়ে আসলাম। সো ছুটি দিয়ে দিল, ঈদের পর খুলবে ইনশাল্লাহ। সো আপনাদেরকে দেখে আম্মু কি রান্না করছে। আমি তো বাসায় এসে একদম সারপ্রাইজ হয়ে গিয়েছি যে আম্মু আমার অনেক বেশি একটা পছন্দের জিনিস রান্না করছে। আপনাদেরকেও দেখে আমার আম্মু আমার জন্য রান্না করছিল আমার পছন্দের হালিম গরুর মাংস দিয়ে, যেটা আমার অনেক বেশি পছন্দের। আর এটার টেস্ট কেমন হয়েছিল কি না হয়েছিল সেটা দেখার জন্য আমার এই ব্লগটা শেষ পর্যন্ত দেখতে হবে আপনাদেরকে। আসলে এই কয়টা দিন খুব একটা ভালো করে ব্লগ করা হয়নি, কারণ এই যে প্রাইভেট কোচিং আমার চলছিল, মানে সময় পাচ্ছিলাম না, একদমই সময় পাচ্ছিলাম না। ও ইয়া আম্মু এদিকে আমার পছন্দের হালিম রান্না করছে, মানে বাসায় এসে দেখে তো একদম মনটা খুশি হয়ে গেল। আমার আজকের এই রমজান ব্লগটা দেখতে থাকুন, ভিডিওতে অনেক অনেক লাইক করে দিন, অনেক অনেক কমেন্ট আর অনেক অনেক শেয়ার করে দিন, আর সাবস্ক্রাইবও করে দিন। মানে আমি ফ্রন্ট ক্যামেরা দিয়ে ভিডিও করি, চোখ টেরা লাগে দেখতে, মানে আমি এদিকে তাকায় কথা বলবো নাকি এদিকে তাকায় কথা বলবো বুঝতেই পারি না। এই ড্রেসটা চেঞ্জ করব, ফ্রেশ হব, ফ্রেশ হয়ে তারপর আপনাদের সঙ্গে দেখা করছি। তো আমি আমার মুখটা ধুয়ে নিলাম পানি দিয়ে, নর্মাল পানি দিয়ে। সারাদিন এত প্রাইভেট কোচিং করার পর এত বেশি ক্লান্ত লাগে, আর দিন শেষে দেখা যায় যে ব্লগ করা হয় না, বা টুকিটাকি ছোটোখাটো ব্লগ করলেও এডিট করা হয় না। এখন আমার ফোনে অনেক ব্লগ জমে গেছে। আপনারা যারা আমার ভিডিও আগে থেকে দেখেন তারা অনেকে হয়তো জানেন আমি অনেক 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 বেশি আলসা, খুবই আলসা। আমি মানে ভিডিও করা যতটা আমার ভালো লাগে, বাট এডিট করতে আমার ভালো লাগে না। আমি ভাবছি একজন এডিটার রাখবো আমার জন্য। আমি ভাবছি যে আমার জন্য আমি একজন এডিটার রাখবো, যদিও ভাইয়া অনেক ভালো ভিডিও এডিট করে দেয়, বাট ওই যে আমার নিজের কাজ হয়তো পারফেক্ট হবে না, বাট আমার মনের মতো হওয়া একদমই চাই। মানে আমার মনের মতো না হলে আমার শান্তিই লাগবে না। সো সবার প্রথমে আমি যেটা করব আপনাদেরকে দেখাই, আমার স্টাডি টেবিলটা আমি গোছাবো। একদম জঘন্য অবস্থা আমার স্টাডি টেবিলটার, গোছায় দেখি তারপর হয়তো একটু শুবো, কারণ খুবই টায়ার্ড লাগছে, মাথা ঘুরছে কেমন যেন, খুবই বিচ্ছিরি অবস্থা। অনেকে আমার রিলেটিভরা বলে যে আমি এই সব টি শার্ট পরে কেন ভিডিও করি, আমার এই যে সুন্দর সুন্দর জামা তুলে রাখা আছে, ড্রয়ারে আরও জামা আছে, এগুলো ভালো ভালো জামা পরে কেন ভিডিও করি না। সো তাদের উদ্দেশ্যে আমি বলে দেই যে যেই দিন আমি আমার পুরো একটা টিম পেয়ে যাব, আমার ভিডিও একজন এডিট করে দিবে, একজন ক্যামেরাম্যান থাকবে আমার, একজন আমাকে রেডি করে দিবে, একজন আমার ড্রেস আপ করে দিবে, একজন সব যা এলোমেলো হবে আমার মেকআপ করতে গিয়ে সব গুছায় দিবে। মানে আমার যখন আমি টিম পেয়ে যাব আমার একটা, তখন আমি হয়তো ভালো করে সুন্দর করে একদম রেডি হয়ে ভিডিও করব। বাট এখন আমার এই বাসার টি শার্টই ঠিক আছে। এই তো আলহামদুলিল্লাহ আমার গোছানো শেষ। অনেক সময় লাগছে গোছাইতে, অলমোস্ট 1 ঘন্টার মতো, বা 1 ঘন্টার বেশি দেখিনি টাইম। এই যে এখানে তিসি রাখা আছে, তিসি কালকে চুলে দিব ইনশাল্লাহ। আর এই যে মেথির গুঁড়া দিলে অবশ্যই আপনারা ব্লগে দেখতে পাবেন। এখন মনে হচ্ছে যে না এটা একটা মানুষের টেবিল, এতক্ষণ কিসের টেবিল মনে হচ্ছিল আল্লাহ জানে। গোছানো হয়েছে, আসরের আজান দিয়েছে, এবার নামাজ পড়া যাক। ইফতারিরা 7 মিনিট বাকি আছে। সো এখানে আমরা ইফতার রেডি করছিলাম, আর আপনাদেরকে দেখাই তানিমা আপু ইফতারের জন্য কি কি প্রিপারেশন নিচ্ছে। আম্মু প্রিপারেশন নেয়, আবার কোনো কোনো দিন তানিমা আপু প্রিপারেশন নেয়। সো আজকে তানিমা আপু বানাচ্ছে, সেগুলো আপনাদেরকে দেখাই। পেঁয়াজি বেগুনি রান্না করেছে, ভালো হয়েছে। রান্না করছে না ভাবছে সরি। এখানে আমার মুরগির মাংস, মানে আমি অন্যভাবে খাই। এখানে যে হালিমের মশলা আছে, পেঁয়াজ বেরেস্তা আছে হালিমের জন্য, শসা পেঁয়াজ এটা শসা লেবু কাটা আছে হালিমের জন্য, পেঁয়াজ বলছি। এখানে ভাত তুলে দিয়েছে আম্মু। এটা কি আছে, এটা তো আম্মুদের মুরগি,
এখানে তানিমা ছোলা দিয়ে ভাত ভাজি করছে, কথা জড়ায় যাচ্ছে আমার। রান্নাঘর এলোমেলো দেখে কেউ কিছু মনে করবেন না। আর এখানে এই যে আমাদের ইফতার, এইটা আমার শরবত। এই যে এখানে তোকমা দানা বা বেজল সিডস ভেজানো আছে। এখানে আমাদের শরবত। ইফতারের সময় দু একটা পেঁয়াজি বেগুনি খাওয়া দাওয়া হইলে তারপর ভাত খাই ডিরেক্টলি আমরা, যেহেতু বাসায় আজকে আমাদের মেহমান এসেছে, সামিহা এসেছে আর আফরোজা আপু এসেছে, তাই এইটা তাদের দুইজনের প্লেট। ইফতারি দেওয়া আছে, পেঁয়াজি বেগুনি এখনও দেওয়া হয়নি। আর ওই যে ভাইয়াও কাজে ব্যস্ত, আফরোজা আপুও কাজে ব্যস্ত। আর তখন ইফতার সাজালাম। আর আমাদের এই যে 4 জনের প্লেটে শুধু খেজুর দেওয়া আছে। আমরা খেজুর খেয়ে শরবত খেয়ে নামাজ পড়ি, তারপর হচ্ছে ভাত খাই। নাইলে খেজুর খেয়ে শরবত খেয়ে ভাত খেয়ে তারপর নামাজ পড়ি। আমাদের আসলে ইফতারিটা ডিরেক্টলি খাওয়া হয় না। তারপর আস্তে সুস্তে নামাজ পড়ে উঠে রেস্ট নিয়ে তারপর আমরা এগুলো ভাজা পোড়া ইফতার আর খাই। ও তরমুজও আছে, তরমুজ অর্ধেক কাটা হয়েছে, অর্ধেক এখানে গামলায় ভরে রাখা আছে। ঠান্ডা হোক একটু তারপর বের করি, যেহেতু এখনো মোটামুটি কয় মিনিট আছে। ও আর সময় নাই, আর 4 মিনিট আছে, বের করি। সব প্লেটে প্লেটে তরমুজ দিয়ে দিলাম। আসলে মেপে মেপে দিইনি, আমার এক খাবলাতে যতখানি ধরছে ততখানি দিয়েছি। আও গরম। ইস, এই যে পেঁয়াজি বেগুনি দিয়ে দিব সবার প্লেটে প্লেটে। আসলে ওই যে বললাম আমাদের ভাজা পোড়াটা খাওয়া হয় না ইফতার নিয়ে ডিরেক্টলি। আমরা প্রথমে গরম প্রথমে আগে ভাত খাই, তারপর ভাজা পোড়া খাওয়া হয়। এটা মেনলি হয়েছে আম্মুর, দেখি না আমি খাবো বেগুনি, কেউ খাবে না আমি জানি। আম্মুর গ্যাসের সমস্যা হয়, আবার ভাইয়ারও অ্যাসিডিটির সমস্যা হয়, তাই মেহমানদেরকে পেঁয়াজি বেগুনি তো দিতেই হবে। আমিও খাবো আজকে একটু পেঁয়াজি বেগুনি। আমি এই যে 2-1টা পেঁয়াজি বেগুনি খাই ইফতারের সময়, তারপর আবার খাই। এই যে আরও ইফতার আছে যেগুলো এখনো নিয়ে আসা হয়নি। আসলে এগুলো পেঁয়াজি বেগুনি হাত মেখে গেছে, খুবই গরম ছিল। আমি এখানে আমার আম্মুর হাতে বানানো হালিম নিয়ে বসে পড়েছি। আম্মু আজকে ফার্স্ট টাইম হালিম বানিয়েছে, সো টেস্ট করে দেখা যাক হালিমটা কেমন হয়েছে খেতে। বিসমিল্লাহ বলে হালিমটা খাওয়া যাক। বিসমিল্লাহ। বাট অনেক মজা, আলহামদুলিল্লাহ। সামিহা শপিং দেখাচ্ছে। সামিহা আর মেন ড্রেস কেনা হয়ে গেছে। ওই যে সামিহার স্কার্ট। কি লিপস্টিক নিবা বলে ইয়া নিবা যাবে দাও না, আমি নিব না। না লাগবে না, লাগবে না, লাগবে না। যে ব্যাগটা সুন্দর, না লাগবে না। ট্রাইপড লাগতো। ট্রাইপড ওই দামে বলে ঠিক আছে, দামের না, ওই ক্যাটাগরির না। সুন্দর এই টপসের সাথে এই ইয়েটা কি, এটা লেহেঙ্গার মতো, মানে স্কার্ট টাইপের। সুন্দর হয়েছে, সামিহার সুন্দর লাগবে করলে। সামিহার শপিং, আর সামিহার আরও শপিং আছে। আর প্যান্ট আছে, তারপরে টপস আছে, তারপর জুতা আছে। হিজাব নেয়নি? ও, ব্যাগটাও সুন্দর হয়েছে। সামিহার শপিং ইনশাল্লাহ এই ব্লগে হয়তো দেখতে পাবেন ইনশাল্লাহ। তানিমা আপু বাজারে গিয়েছিল ভাইয়ার পাঞ্জাবি কেনার জন্য, মানে তানিমা আপু আর ভাইয়া। তো তানিমা আপু আমার জন্য লিপ অয়েলটা নিয়ে এসেছে। খুবই সুন্দর, খুবই কিউট দেখতে লিপ অয়েলটা, অনেক সুন্দর। টিন্ট হয় না, বাট গ্লস টাইপের। হাই দেন একটা ফ্লাইং কিস দেন। বলেন তো 1 2 3 4 হেড কোনটা হেড, নোজ কোনটা নোজ।
বাবা ঘুরতে চিৎচিৎ করে পানি দেয় তাই। আমি ওই ব্যালকনি থেকে অনেকগুলো অ্যালোভেরা কেটেছি। অনেক দিন থেকে চুলে অ্যালোভেরা বা হেয়ার প্যাক কিচ্ছু দেওয়া হয়নি। সো ভাবলাম যে আজকে মানে কালকে দিব। হেয়ার প্যাকের সাথে অবশ্যই অ্যালোভেরা তো দিতেই হবে। সো এই যে এখানে আমি কয়েকটা অ্যালোভেরা কেটেছি। আর এই জামার পেছনে অনেক অ্যালোভেরা আছে। আচ্ছা দেখেন হয়ে গেছে অ্যালোভেরা কাটা। কতগুলো অ্যালোভেরা কেটেছি আমি। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেকগুলো অ্যালোভেরা আমি রাতের বেলা কেটেছি। অনেকগুলো, অনেক মানে ধরতেছে না, পড়ে যাচ্ছে ঠাস ঠুস করে। আবার তানিমা পুরোনাতে তো দাগও হয়েছে অ্যালোভেরার। সরি, অনেকগুলো অ্যালোভেরা হয়েছে। কালকে হেয়ার প্যাক দিব। এটা আমার আগের হেয়ার প্যাক একটুখানি বানানো আছে, ওটার সাথে আমি এটা অ্যাড করে দিব। আমি ডিপে রেখে দিয়েছি, অতগুলো বেশি হয়েছিল তো অতগুলো লাগেনি। সো এই যে দেখুন অ্যালোভেরা, এটা তো ছোট, অনেক বড় বড় সাইজের অ্যালোভেরা আছে, দেখে ভালো লাগছে। অনেকদিন পরে আমি অ্যালোভেরা কেটেছি। আমি তো প্রতি সপ্তাহে মাসে 2 বা 3 বার করে চুলে অ্যালোভেরা এই সেই হেয়ার প্যাক দেই। সো এবার অনেক দিন পর, প্রায় 3-4 মাস পর কাটা হয়েছে অ্যালোভেরা গাছ থেকে। এখন ধুয়ে নেব। এই হলুদ জিনিসটা খুবই মারাত্মক, আমার হাতে লাগলে অনেক বেশি চুলকায়। ডিরেক্ট এই যে অ্যালোভেরা, ওই যে তানিমা আপু তিসি ফ্লেক্স সিডস যেটাকে বলে সেটা বয়েলড করার জন্য দিচ্ছে। সো এই যে অ্যালোভেরা রাতের বেলা হারভেস্ট করেছি, কেউ কিছু মনে করবেন না। সো আজকের ব্লগটা হয়তো এখানে আমি এন্ড করব, কারণ কদরের নামাজ আছে, কদরের নামাজ পড়তে হবে। আর কারা কারা বেজোর রাতগুলোতে নামাজ পড়ছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফেজ। দেন আবার দেন বাই। ওকে কিন্তু কেউ শিখানো হয়নি, ও একা একা দিয়েছে এরকম করে। ওকে আল্লাহ হাফেজ।